বাংলার জমিনে এটাই ভোট বলতে ভোট হবে। এই টাকা পয়সা খরচ করিয়া যে আমি আসলাম, কেন আসলাম? ভোট দিতে আসছি। কোনো প্রকার দুর্নীতি এবং অবিচার হওয়ার কোনো সুযোগ নাই, এটা আমরা বিশ্বাস করি এবং আশা করি। এসেছি টাঙ্গাইল থেকে শুধু ভোট দেওয়ার জন্য। মানে খুব একটা আগ্রহ আমার যে এইরকম ভোট কখনো দেখি নাই, এবং এইরকম ভোট দেখি নাই বিদায় ভোট দিতে আসছি। যে আসলে সবার মনে একটা আনন্দ যে আমরা ভোট দিব, এই আশাবাদ নিয়েই আমি আসছি ভোট দিতে। ভাই আমি তো আসলে ভোট 17 বছর কোনো ভোট দেই নাই, এই প্রথম ভোট দিতেছি। ইনশাল্লাহ ভালোভাবেই আমি ভোট দিয়ে যেন আবার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি। আমার মনে হয় যে ভোট বাংলার জমিনে এটাই ভোট বলতে ভোট হবে, খুব সুন্দর ভোট হবে, এটাই আমি আশাবাদী। এই টাকা পয়সা খরচ করিয়া যে আমি আসলাম, কেন আসলাম? ভোট দিতে আসছি। কিন্তু ভাই ঘটনা তো টাকাতে যে খরচটা হইলো, তাতে তো মনে করেন যে ভোট দিয়ে তো যাকে দেই তাই তো চলিয়ে যায়, বুঝছেন না? এখন তারপরেও আমরা মনে করেন ভোট দিতে আসলাম আর কি। দেখা যাক উনি কি করে। পরিবেশ তো মোটামুটি ভালোই দেখা যায় রংপুরের মধ্যে। আমাদের বাড়ি হলো ডিমলা দাদা। আমি এবারে নিয়ত করছি যে এবারে ভোট যেভাবেই হোক ভোট দিতে হবে। বিগত 17 বছর আমরা তো দেখেছি, মানে যে সেটা ভাবতে গেলে আমাদের কষ্ট লাগে যে আমাদের একটা ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। কাজে এবারে সুবর্ণ সুযোগ যে সেই অধিকার বাস্তবায়ন করার। এই সুবাদে এই তাগিদে আমরা হাজার কষ্ট হলেও মানে এখানে যে সেই ঢাকা থেকে রংপুরে হাজার হাজার টাকা খরচ করে আসতেছি যে একমাত্র ভোটটা দেওয়ার উদ্দেশ্যেই। তবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে, এবং এটাই আশা করব যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। এখনও আমরা আশাবাদী, কোনো প্রকার দুর্নীতি এবং অবিচার হওয়ার কোনো সুযোগ নাই, এটা আমরা বিশ্বাস করি এবং আশা করি। এখন ভোট না দিলেও বলে কি গ্যাঞ্জাম হবে, সেজন্য বাড়িতে আসলাম, ভোটটা দিয়েই যাই। আবার না, এর আগে ওই রকম সুযোগ হয় নাই। এবার সুযোগ যখন পাইছি তো সুযোগটা কাজে লাগাই যাই। আশা তো প্রতি ফেরা করি যে সুস্থ মতো হোক, কিন্তু কোনো ফেরা সুস্থ মতো হয় না। এবার আশা করি যে এবার সুস্থ মতো হবে, দেখি আল্লাহ কি করে।